আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন অথবা আগে দেখতেন, অবশ্যই আপনারা জানেন আমার সবসময় টার্গেট মানুষদেরকে সাহায্য করা, মানুষকে কাজের ব্যবস্থা করে দেয়া। আমি মনে করি মানুষকে দান করার চাইতে, টাকা দিয়ে সাহায্য করার চাইতে, কাজ শিখিয়ে সাহায্য করা, কাজ দিয়ে সাহায্য করা সবচাইতে বড় সাহায্য। একজন মানুষকে যদি আপনি কাজের ব্যবস্থা করে দিতে পারেন, রিজিকের একটা ব্যবস্থা করে দিতে পারেন, এর চাইতে বড় সাহায্য আর হয় না। সেটাই আমি করে আসছি। এবং একটা জিনিস আমি রিয়ালাইজ করেছি এখানে। আমি যখন নিজে করি, আমি নিজে যখন ফ্রিল্যান্সিং শিখাতাম এবং আপনাদেরকে হেল্প করার চেষ্টা করতাম, ফ্রিতে কাজ শিখাতাম, কিভাবে কাজ আনতে হয় শিখাতাম। অনেকে কাজ পেয়েছেন, অনেকে আমাকে মেসেজ করেছেন। যখনই আমি চেষ্টা করেছি একটু বিশালভাবে করতে, বড়ভাবে করতে, আপনাদেরকেও ইনভলভ করতে, যাতে একজন আরেকজনকে ফ্রিতে শেখান, তখনই ধরাটা খেলাম। আমি এমনও করেছি আপনারা জানেন, ভালো মনের মানুষের সন্ধানে ফেসবুকে এই নামে একটা গ্রুপও খুলেছিলাম এবং আমার উদ্দেশ্য ছিল যাতে একজন আরেকজনকে সাহায্য করে। একজনের একটা স্কিল আছে, তার মনটা চায় আরেকজনকে সাহায্য করবে, ফ্রিতে কাজ শিখাই দিল। পরে যখন এই জিনিসটা আমি ইন্ট্রোডিউস করলাম, সবার কাছে বললাম যে এই কাজটা করেন, ভিডিও দেওয়া আরম্ভ হলো এবং সময় মতো প্রো কোর্স অফারও করা আরম্ভ করলো। প্রথমে ভালো মানুষের মুখোশ, পরে দেখা গেল যে সম্পূর্ণ কাজ শিখতে হলে আমাদের প্রো কোর্সে জয়েন করেন। পারলাম না। এটাও চেয়েছিলাম যে একেকটা টিম গঠন করেন, ফ্রিল্যান্সিং এর কাজ একসাথে করেন। এই প্রপোজালটাও দিয়েছিলাম যাতে আপনারা ৫ জন ৫ জন করে একসাথে কাজ করে একেকটা কোম্পানি ফর্ম করেন। সেটা তো ফেল হয়েছে। কারণ অনেকে ধোঁকা দেওয়া আরম্ভ করল। অনেকে টিমের কথা বলে টাকা কালেক্ট করেছে। তারপরে ডোমেইন কিনবে বলে, হোস্টিং কিনবে বলে আ অনেক ধরনের প্রতারণা শুরু হয়ে গিয়েছিল। তো আমি একটা জিনিস রিয়ালাইজ করলাম। যখন আমি কিছু করতে যাই, নিজে করি, সেটা সফল হয়। যখন কারো কাছ থেকে সাহায্য চেয়ে কাউকে দিতে চাই, তখনই প্রবলেমে পড়ি। এজন্য আমি ডিসিশন নিয়েছি, যতটুকু সময় পাই টুকটাক কাজ শিখাবো। আর এর বাইরে যারা কাজ জানে অথবা কাজ শিখতে পারছে না কম্পিউটার নাই দেখে, একটা ল্যাপটপ নাই দেখে, তাদেরকে হেল্প করব এবং নিজে করব। কারো কাছ থেকে সাহায্য চেয়ে করব না। যদি আমি একটাও দিতে পারি, আমি দিব। কিন্তু কারো কাছ থেকে হাত পেতে চাবো না যে আ মানুষদেরকে হেল্প করেন, কিছু টাকা দেন, কালেক্ট করে কিছু গরিব মানুষদেরকে কম্পিউটার দেই, ল্যাপটপ দেই। এ কাজ পাচ্ছেন না, এর একটু কাজের ব্যবস্থা করে দেন প্লিজ। এগুলো আর করব না। এগুলো করে লাভ নাই। নিজে যতটুকু পারি ততটুকু করব। বাকিটা আল্লাহর ইচ্ছা। তো আমার প্ল্যান এখন যেটা, সেটা হচ্ছে ওই মানুষগুলোকে আমি ল্যাপটপ দিতে চাই, যেই মানুষগুলো খুব স্ট্রাগল করছে। খুব স্ট্রাগল বলতে আমি বুঝাচ্ছি, এরকম অনেকে আছে যারা পড়াশোনা আম আল আ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় বাবা-মা পড়াশোনা করিয়েছে এবং তাদের খুব ইচ্ছা ফ্রিল্যান্সিং করবে, অনলাইনে কাজ করবে, এআই নিয়ে কাজ করবে, প্রোগ্রামিং করবে। কিন্তু একটা কম্পিউটার কিনার যোগ্যতা নাই। বাবাকে একটা কম্পিউটার কিনে দিতে রিকোয়েস্ট পর্যন্ত করতে পারে না। ওই ধরনের মানুষগুলোকে খুঁজে বের করতে চাই। এবং ওরকম যদি আপনারা কেউ থাকেন, দয়া করে কমেন্টসে একটু বলবেন, এক্সপ্লেইন করবেন। আমি যদি যখন দিব আরকি, যাকে দিব, সম্পূর্ণভাবে ভেরিফাই করেই তাকে ল্যাপটপ দিব। এবং আমি চাই না যাদের মোটামুটি মিডল ক্লাস কম্পিউটার কিনতে পারেন, একটু ম্যানেজ করে কিনে ফেলতে পারবেন, তাদেরকে না। একেবারে গ্রামের একজন অজপাড়া গাঁয়ের সাধারণ মানুষ
যে পড়াশোনা করেছে এবং ফ্রিল্যান্সিং এর কাজ করতে চান, এরকম মানুষদেরকে আমি খুঁজে বের করতে চেষ্টা করছি। এবং আমি যেটা বলেছি আমি নিজে করব। নিজে যতটুকু পারি। আমি যেখানে আছি, আমি আমেরিকাতে থাকি। এখানে চাইলে আমি সাহায্য চাইতে পারি, বলতে পারি আপনারা দেন, আমি দেই। আমি এটা করব না। তবে আমার আশেপাশে যে আ যারা আছেন, আমাকে চেনেন, যদি আপনাদের সাহায্য করতে ইচ্ছা করে আমার এই ভিডিওর কমেন্টস থেকে যাকে ভালো লাগে তাকে আপনি সরাসরি দিয়ে দেন। আমার মাধ্যমে দিতে হবে না। আর আমি যাদেরকে দিব আমি সম্পূর্ণ গোপন রাখব। আপনাদের ইনফরমেশন, আপনাকে যে ল্যাপটপ দিলাম অথবা কিছু দিলাম, এই জিনিসটা কেউ জানবে না। যতটুকু আমার সামর্থ্য অতটুকু অনুযায়ী আমি দিব। এবং আপনাদের ঘটনা আমি জানতে চাই। আপনাদের কি ধরনের সমস্যা? এই সমস্যাগুলো দয়া করে আমাকে কমেন্টসে বলবেন। আমি প্রত্যেকটা কমেন্টস পড়ব এবং উত্তর দিতে না পারলেও আমি কথা দিচ্ছি আমি প্রত্যেকটা কমেন্টস পড়ব এবং ইনশাআল্লাহ আমি সফল হব। আমি একজন মানুষকেও যদি হেল্প করতে পারি, এটা আমার জন্য অনেক কিছু। আর মানুষের কাছে যাব না। হ্যাঁ, এই জিনিসটা অনেক ভালো। অনেকে পারে। কালেক্ট করে আরেকজনকে দিতে পারে। আমি না পারি না। আমার আমি চাইতেই পারি না। আর চেয়ে ফেললেও বিপদ হয়ে যায়। আ মানুষ ভাবে যে আমার কোনো স্বার্থ আছে। তো ওরকম কিছু আর করব না। আম একমাত্র আহ আল্লাহ যতটুকু আমাকে দিয়েছেন, যতটুকু সামর্থ্য দিয়েছেন আপনারা দোয়া করবেন। আল্লাহ আমাকে আরো সামর্থ্য দেন, যাতে আমি আপনাদেরকে কাজের ব্যবস্থা করে দিতে পারি। সেই পর্যায়ে এখনো আল্লাহ আমাকে নেন নাই। আ দোয়া করবেন যতদিন বেঁচে আছি মানুষের জন্য কাজ করে যেতে পারি। ধন্যবাদ সবাইকে।